পুরো অন্ধকার হয়ে গেছে। এখন 5টা বাজে, কি বৃষ্টি। সবাই ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ওষুধ খাওয়া থেকে শুরু করছি। এটা আমার গ্যাসের ওষুধ, তো এটা আমি খেয়ে নিচ্ছি। তার আগে আমি 2টো গ্লাসে হরলিক্স গুলে নিয়েছি। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে বাবার, আর তার সাথে দিয়ে দেবো ছাতু। সকালবেলা ভারী কিছু খেতে ইচ্ছে করে না, হরলিক্সটা খাই, কারণ এত খরা পাহাড়ের ওষুধগুলো খাই দিনে প্রায় 5-6টারও বেশি। তো যার কারণে একটু যদি কিছু না খায় তাহলে শরীরের ভেতরে যা অঙ্গ পতঙ্গ আছে সব ড্যামেজ হয়ে যাবে। তো সেই কারণে এই হরলিক্স 1 চামচ দেয় আর 2 চামচ করে ছাতু দেয়। বাবাকেও হরলিক্স দেয়, কারণ বাবাও অনেক ওষুধ খায় আর বয়স হয়ে গেছে, গায়ে একটু শক্তি তো দরকার। আগে যেরকম বাবা দুধ টক দই খেত, সেগুলো তো খায় না। তো সেই জন্য ভাবলাম বাবাকেও একটু দেই। 1-1.5 মাস ধরে বাবাকেও হরলিক্স দেই। দুধ না, হরলিক্স আর ছাতু। আমিও হরলিক্স আর ছাতু সকালবেলা খাই। তারপর বাবা তো বিস্কুট খায়, চা খায়, সেটা আমি আর খাই না। তো বাবাও অনেক কড়া ওষুধ খায়। বাবা বলতে আমার শ্বশুর। তো যাই হোক, নিজেরটা সবসময় ভাবলে হয় না, অন্যের কথাও ভাবতে হয়। এই হচ্ছে জীবন। আর ভালো নেই, আমি তেমন একটা ভালো নেই, তবুও তার মধ্যে থেকে বেঁচে থাকার চেষ্টা একটা। যাই হোক, ভগবান জানি না কবে মুখ তুলে আমার দিকে তাকাবে। হয়তো এটা আমার পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট কবে বেরোবে জানি না। যাই হোক, গোলা হয়ে গেছে, এটা আমি খাবো। আর বাবাকে এখন দেবো না, বাবা উঠবে, খাওয়ার আগের ওষুধ দেবো, তারপরে হচ্ছে চা বিস্কুট দেবো, তার 0.5 ঘন্টা কি 1 ঘন্টা পরে ছাতুগুলো এটা দেবো, দিয়ে তারপর চান পান করে নেবে, নিয়ে ওই 1টা 1.5টা 2টোর দিকে ভাত দিয়ে দেবো। এই হচ্ছে রুটিন। আর তো কোথাও বেরোনো হয় না, বেরোলেও মন ভালো বেরোনোর ইচ্ছাই করে না, নানান পরিস্থিতির চাপে বাড়িতেই থাকি সবসময়, আর কি বলবো। যাই হোক, এই হচ্ছে জীবন। প্রায় 7টা বেজে গেছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দেখুন। হ্যাঁ, ঋষি উঠে পড়েছে। ব্রাশ করে দুধ খেয়ে ম্যামের পড়াটা করবি তো? কোথায় আছিস এখন? ব্রাশ করে নেবে, ব্রাশ করে। তো ঋষির ব্রাশ দিয়ে দিলাম, ও বলে এখন 7টা বাজে, আমি ব্রাশ করে ঘুমাবো, তো ঘুমাক। মেঘলা করে আছে, তাই এতক্ষণ কতক্ষণ রোদ। ওই যে ব্রাশ, ওই তো। ভালো করে ব্রাশ করবি, ওই নমো করে ব্রাশ করবি না, দাঁতগুলো কেমন ময়লা হয়ে গেছে। দেখি দাঁতগুলো দেখা, এই দেখ, দেখি। অনেকক্ষণ ধরে ব্রাশটা করবে, ঠিক আছে? দুধ গরম করবো? এখন কি করবি? সকালে নিচে ফুল তুলতে গেছিলাম, এত বৃষ্টি হচ্ছে, ফুল আর হচ্ছে না, একটা জবা হয়েছে। উপরে যে কটা আছে তুলে নিই।
স্লিপ হয় না, দুবার ব্লিচিং পাউডার দেওয়া হয়ে গেছে, তাও এখানে শ্যাঁতলা। মানে এখানে শাশুড়ি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল আমার। এবার হয়তো আমার পালা। এই ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে। এই যে আগের বছর আগস্ট মাসের প্রথম দিকে শাশুড়ি এখানটায় গুরুদেবের জামা কাপড় মেলতে গিয়ে পড়ে গেছিল। ওই দিকে রোদ ছিল কিন্তু ওদিকে মেলেনি। ওই যে বলে না কপালের নিয়তি। এই যে পাপোশগুলো কালকে কেচেছি, রোদ ওঠেনি, শুকায়নি। আর এই যে দেখুন ছেলের স্কুলের ড্রেস, এগুলো সব ভিজে। আবার এক বালতি ভিজিয়ে রেখেছি, ওদিকে একটা বিছানার চাদর ভিজানো। তো এইগুলো আমি এখন কেচে নেব, মেশিনে দিলাম না। একটু হাত পা চালালে ব্যায়ামও হয়। শরীর খারাপের কারণে প্রায় 10 থেকে 15 দিন মানে খুবই খারাপ অবস্থা ছিল, এখনও আছে। তবুও চেষ্টা করি ভালো থাকার জন্য। অনেক মানে বেঁচে থাকাটা অনেক কষ্টের, অনেক কষ্টের। যার হয় সেই বোঝে, বাকি লোক ভাবে কি না কি। কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার মেলে দেবো। জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর এই যে পাপোশগুলো না ওয়াশিং মেশিনের ওপরে ছিল, কিন্তু ওয়াশিং মেশিনটা জং মানে খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, ভিজে তো পাপোশগুলো পুরো। আর এইগুলো কালকের কাঁচা, তো এইগুলো না পুরোপুরি এখনও শুকায়নি, একটু নরম আছে। এটা ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। তো এটা ঠাকুর ঘরে মেলে দিয়ে দেবো। এই দেখুন দিশি আবার সোফাতে এসে ঘুমাচ্ছে। প্রায় 8টা বাজে। তো ঋষির জন্য দুধ দিয়ে দিচ্ছি গরম করতে। ও দুধ খাবে না বলে বায়না করছে, তো আমি বললাম তোকে খেতেই তো হবে। তো ঠাকুর ঘরে এগুলো মেলে দিয়ে দিলাম। যে জানলাটা খুলে দিয়েছি, জানলাটা দিয়ে একটু হাওয়া আসে। পেছনের জানলাটা একটু পরে খুলবো। এগুলো একটু মানে হালকা ভিজে আছে, ওই রাতের বেলা ফ্যানের নিচে দিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যাবে। এখন আপাতত এখানে থাক।